এভরিওয়ান, আজকে আমাদের এই নতুন এই হলো আমাদের চা বাগান, যেখানে মানে আছে মানুষের চা পাতা তুলতে। তবে রাস্তাগুলো অনেক ভালো নয়, শুধুমাত্র আমাদের যে চা বাগানটা যে মেঘ পড়েছে বা মেঘের পানিতে নষ্ট হয়ে গেছে। আমরা ওই পারে যাবো না, কারণ ওই পারে গেলে এখন অনেক সময় লাগবে, বা আমরা অনেক ভিতরে চলে এসেছি। দেখতে আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। আমরা চলে যাচ্ছি একটু দিক থেকে ঘুরে আসি, যেটা মানে একটু সৌন্দর্যটা দেখতে পারবেন। হলো টিলা, আরও যে চা বাগান শেষ হতে আপনার পড়ছে। আর চা বাগানটা দেখতে কিন্তু অনেকটা সুন্দরই লাগছে, এমন নয় যে খারাপ লাগছে। দুটোর সময় অনেক সুন্দর লাগছে। আমরা চলে যাবো এই দিক দিয়ে একদম সোজা কোনাতে। কোনাতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে চা বাগানের যে মনে করেন আর কি, যেটা আর কি কোর পয়েন্ট, যেটা বলতে গেলে আমরা ওই জায়গা থেকে বাগানে চলে যাই বা বিভিন্ন ঘর বাড়ি দেখা যায় সেখানে। আজকে আপনাদের এই টিলাটা উঠিয়ে দেবো, টিলাটা উঠিয়ে একটু ঘুরে দেখার, টিলাটাকে কেমন লাগবে বা চা বাগান আমি একটু ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন চা বাগান একটু আগে মেঘ করি, এখন দেখতে মেঘ মেঘ বোঝা যাচ্ছে, তবে আমি একটু আগেই এসেছি বলতে। এই হলো আমাদের টিলা, আর এই টিলা দিয়ে যাই, গিয়ে একটু ঘুরে আসি। চা বাগানের ভিতরে অনেক ঘাস হয়ে যাচ্ছে, তবে যথেষ্ট পরিমাণে নয়, মানে কিছুদিন আগে সেই ঘাসটা কাটা হয়েছে বা ওষুধ দেওয়া হয়েছে। এখন যথেষ্ট পরিমাণে আর কি ঘাস বাড়িয়েছে, জায়গাটা কিন্তু সেই দেখা যাচ্ছে। আপনারা হয়তো না দেখলে নিজে কিছু বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা এর আগে এই ধরনের ভিডিও বানিয়েছিলাম আমার আগের আইডিতে, সেটা শেষ হয়ে গেছে। এখন চলে যায় এইদিকে, এদিক দিয়ে আপনারা হয়তো বলতে পারেন যে এখন আঁকেই কেন বারবার দেখাচ্ছে, কিন্তু উপরে না গেলে আমরা সম্পূর্ণভাবে ভিডিওগুলোকে কম্পেয়ার করতে পারবেন। তাই চলে আসছি, আর একটু অপেক্ষা করুন। এই যে চলে যাচ্ছি আমরা উপরের দিকে। সব অ্যাঙ্গেল থেকে ফটো নেওয়াটা অনেক ভালো হয়ে আছে। ভালো উচ্চতা, যেখানে এখান থেকে চা বাগানটা অনেক ভালোই লাগে। আশা করি আমরা চলে যাই এইদিকে, এদিক দিয়ে এই জায়গাতে গেলে একটু উচ্চতার মধ্যে একটু ভালো ভিডিও হবে। আমরা চলে এলাম উচ্চতাতে। এখন আপনারা দেখেন পর্যন্ত কি দেখা যায়। চা বাগানের সৌন্দর্য চা বাগানে না আসলে বোঝা যায় না। মানুষ, কিছু মানুষ আছে যারা চা বাগানকে ডিসক্রাইব করতে পারে না ভালোভাবে। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি যে চা বাগানকে সুন্দরভাবে যেন ডিসক্রাইব করা যায়। এইভাবে চা বাগানের চা পাতা গাছে কত সুন্দর, বা দেখতে কত সুন্দর লাগে, কিন্তু মানুষের শুধুমাত্র চা বাগান আসে, শুধু ঘুরে চলে যায়, ভালো ব্লগ ভিডিও বা বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানাতে পারে না তারা, কারণ ক্যামেরা অ্যাঙ্গেল ভালোভাবে ধরতে জানে না। আমরা চলে এলাম এইদিকে, আর এইদিক দিয়ে এখন এই সামনে দিয়ে একটু ঘুরে আসি কি পর্যন্ত দেখবো। আমাদের চা বাগান আকাশটা গাছে অনেক সুন্দর। দুদিন আগে মনে হয় তুলেছে, কিন্তু তোলা হয়ে গেছে, যথেষ্ট ভালো পাতি আছে, তারপরে বলা হবে।
এদিক দিয়ে আমরা এদিকে হয়ে গেল নামার পর এদিক দিয়ে সোজা চা বাগানের মধ্যে চলে যাবো। ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু জায়গা ভালো করে দেখতে হবে। আমরা এই দিক দিয়ে যদি আসি তবে এটা মনে করবেন যে একটা উঁচু জায়গা, এখানে সৌন্দর্য অনেক উপভোগ করা যায়, তার জন্য এসেছি। আজকে মেঘলা মেঘলা মৌসুম, দেখতে অনেক ভালো লাগছে। এদিক দিয়ে কিছু মানুষ আসতেছিল, খুব আমরা এইদিকে যাই, একটু ঘুরে আসি। রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু দেখতে গেলে সেই দেখা যাচ্ছে রাস্তাটা চা বাগানের ভিতর। অধিকতর মানুষ চা বাগান আসে, কিন্তু এইরকম সামনে থেকে ভিডিও করে না। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি নিজে থেকে যে খুব ভালো একটা ভিডিও দেওয়া যায়। আমরা আসছিলাম এই রাস্তা দিয়ে, এই যে রাস্তা, আমরা ছিলাম ওই কোণাতে, এখন চলে আসছি এই দিকে। এদিক দিয়ে যাই ঘুরতে ঘুরতে, এইদিকে সোজা চলে যায় একটু ওদিকে, তারপরে ভিডিওটা শেষ দিয়ে দিব। জায়গাটা অনেক পরিষ্কার, এটা জঙ্গল, যেটা আর কি মানুষের জমির উপর আছে, এক কথায় বলতে গেলে জমির উপর আছে। এই হল চা বাগান। অনেক জায়গাতে ঘাস হয়ে গেছে বা বিভিন্ন ধরনের জঙ্গল হয়ে গেছে যত্নের অভাবে। এই যে এটা দেখতে পাচ্ছেন চা বাগানের জমিগুলো, যেগুলোতে ধান চাষ করা হয়েছে বা বিভিন্ন কিছু চাষ করা হয়েছে, আর এই সাইডের জমিগুলো ফ্রি আছে, যেগুলোতে কোনো চাষ হয়নি। আমরা এখন চলে যাব নিচের দিকে, যেখানে গেলে দেখতে পারবেন মানুষে গরু বা বেঁধে রেখেছে, বা মনে করেন গরু আর কি একটু সময়ের জন্য বেঁধে রেখেছে ঘাস খাওয়ানোর জন্য। জায়গাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু মানুষে ডিসক্রাইব করতে পারে না। এদিক দিয়ে কখনো কোনো ভিডিও হয় না এই রাস্তাতে বা এই এলাকাতে। আমাদের এই জায়গাগুলোতে ভিডিও হয় না, শুধুমাত্র আমি করি ভিডিও, মানুষ আসে না। এই হলো চা বাগানের ভিতর। আমরা এখন চলে যাচ্ছি নিচে, মানে ঘরের দিকে আর কি বলতে পারেন। এখান থেকেই আমি শেষ দিয়ে দিব। শর্ট ফর্ম ভিডিও বলতে গেলে একটা ব্লগ ভিডিও, ডিটেলভাবে ধরার চেষ্টা করি, তো প্রতিটা অ্যাঙ্গেলে আর কি প্রতিটা জায়গাকে যদি ডিসক্রাইব করি ভালোভাবে, তবে সেই দেখা যাবে। এদিক দিয়ে একটু যাই, এই জায়গাটাতে দেখায় ওই যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন, ওইদিকে এলাকা আছে। এটা হলো এলাকা, এটা হলো জমি। এখান থেকে এদিকে ঘুরি, এই হলো জমি, এই যে গরু, আর এই হলো গাছ, গাছের ছায়া। আমরা এখন চলে যাই আমাদের ঘরের দিকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। এখানে ভিডিওটা শেষ করে গতকালকে আরেকটা ভিডিও দিব, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই।